আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখেন এত পরিমাণে রোদ বেরোইছে, মানে গরমকালে যেরকম রোদ বেরোয় সেরকম রোদ বেরোইছে। আর এখানে আমার ফুল গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজকে হচ্ছে দুপুরে রান্না করা হবে আলু, বেগুন আর মাছ, আর হচ্ছে ছোট্ট একটা ভাজাল ভাজি ছিল যেটা আমার আম্মু আমাকে দিয়েছিল অনেকগুলো তরকারির মাঝখানে। তো এই ভাদাল ভাজিটাই আজকে ভাজি করা হবে। এখানে আমার হচ্ছে তরকারি কাটা শেষ আর ভাদাল ভাজি অর্ধেক হয়ে গেছে কাটা। এখানে আমার সবগুলোই কাটা শেষ, আর এই যে পেঁয়াজ রসুন মরিচ দুইটা দুই রকমভাবে কাটা হয়েছে। আর এখন এখানে আমার তরকারিগুলোও সব ধুয়ে আনা শেষ। আর এই যে এখানে ভাদাল ভাজিতে একটু লবণ দিয়ে দিচ্ছি, মানে মাখানোর জন্য, যাতে ভাদাল ভাজিতে যে পানিটা থাকে সেটা বের হয়ে যায়। এখন আমি এটাকে ভালো করে মানে মাখাই নিব যাতে ওটা পানি বের হয়ে যায়। আর এখানে আমি কড়াই দিয়ে দিচ্ছি ভাজাল ভাজি করার জন্য, আর কড়াইতে এখন তেলও দিয়ে দিচ্ছি। এখন আমি হচ্ছে কড়াইতে হচ্ছে পেঁয়াজ রসুন মরিচ যেগুলো কাটা ছিল সেগুলো দিয়ে দিব, আর এগুলো দিয়ে আমি ভেজে নিব। ভেজেই হচ্ছে ভাদাল ভাজিটা করে নিব। আমার কাছে কিন্তু ভাদাল ভাজিটা অনেক বেশি ভালো লাগে, কারণ ভাদাল ভাজিতে প্রচুর আয়রন থাকে। ভাদাল, কাঁচকলা, কচু শাক এগুলাই বেশি ভালো লাগে, কারণ যেগুলোতে রক্ত বেশি হয় সেগুলোই তো ভালো লাগার দরকার। তো এখানে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে আমি ভাদাল ভাজিটা দিয়ে দিব। আর এই যে এখানে আমার গরম গরম ধোয়া ওটা ভাদাল ভাজি শেষ। আমার কাছে কিন্তু অনেক মজা লাগে ভাদাল। আর এখানে দেখেন আমার বোন আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল, কারণ হচ্ছে যেটা আমি আম্মুদের বাসায় মেহেদি নিচ্ছিলাম সেই ভিডিওটা আমি এই ভিডিওর মাঝখানে দিয়ে দিছি। কারণ আম্মুদের বাসায় যেহেতু মেহেদি নেওয়া হয়েছিল, আর ওই ভিডিওগুলোর মাঝখানে আমি এই ভিডিওটা যেহেতু দিতে পারি নাই, তাই ভাবলাম যে এটাতে দিয়ে দিই। এখানে আমার বোন সুন্দর মতো করে মেহেদি দিচ্ছিল, কারণ আমার বোন অনেক সুন্দর পারে মাশাআল্লাহ মেহেদি দিতে। আর আগে যখন ঈদ হতো তখন কিন্তু আমার বোনই আমাকে মেহেদি দিয়ে দিত। আর আর পাড়ার যত ছেলে মেয়ে বাচ্চারা সবাই আসতো আপুর কাছে বিকেলে মেহেদি নিতে। আর আমার কিন্তু মেহেদি নিতে নিতে সন্ধ্যা হয়ে যেত। তো এইখানে এই যে আপুর মেহেদি পরানো শেষ, মাশাল্লাহ অনেক সুন্দর করে পরাই দিছে মেহেদি। কারণ কি জানেন, আজকে আমি সিম্পলভাবেই নিছি, কারণ বাসায় যাওয়া লাগবে যেহেতু, ওই জন্য লেট হয়ে যাচ্ছিলো। তাই বললাম যে তুমি তাড়াতাড়ি মেহেদি দিয়ে দাও। আর এখন এই যে বিকেল টাইম আমার বাসায়, তো এখন হচ্ছে বিকেল টাইম যেহেতু হয়ে গেছে, তো ভাবলাম যে আমার কাপড় চোপড়গুলো উঠাই নিয়ে আসি। তো এখন এই যে আমি আমার কাপড় চোপড়গুলো বাইরে নাইটে দিছিলাম আর কি, সেগুলাই আমি এখন উঠাইতে যাচ্ছিলাম। তো এখন এই যে সন্ধ্যার টাইম, আর সন্ধ্যার টাইম বাইরে এতটা পরিমাণ অন্ধকার ছিল যে মানে কোনো কিছু ভালো করে দেখাই যাচ্ছিল না। তো আমাদের বাসার বাইরে লাইটটা যেহেতু দেওয়া হয়েছিল না, তো ভাবলাম যে আমি নিজে গিয়েই দিই। তো এখন এই যে আমি হচ্ছে বাসায় লাইটটা দেবো, আর চারিদিকে দেখেন কত সুন্দরভাবে আলো হয়ে গেল। তো আমার বাহিরে লাইট দেওয়া হয়ে গেলেই এখন আমি চলে যাব আমার রুমে। আর রুমে গিয়েই এখন হচ্ছে ভাবলাম যে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, তখন সেহেতু একটু হচ্ছে বাবুর জন্য নাস্তা বানাই। তো এই যে এখন আমি হচ্ছে বাবুর জন্য নাস্তা বানাবো, আর সেটা হচ্ছে ডিম সিদ্ধ করব। আর বাবু আর বাবুর বাবার জন্য দুটো ডিম সিদ্ধ দেওয়া হয়ে গেছে, কারণ একটা হচ্ছে বাবুর আর একটা হচ্ছে বাবুর বাবার, কারণ সে সারাদিন চাকরি করে সন্ধ্যায় বাসায় আসে। আর এখানে এই যে হচ্ছে আমার কয়েকটা খেজুর আর দুটো কলা, এগুলো হচ্ছে আমি বাবুকে খাওয়াবো আর কিছু রাখবো। তো এই যে এখানে আমার প্রায় ডিম সিদ্ধ হয়ে গেছে, আর ডিম দিয়ে দেখেন কতটা পরিমাণ ধোয়া উঠতেছে, মানে ডিম সিদ্ধ হয়ে গেছে আর কি। তো এখন আমি চুলাটা অফ করব, আর অফ করেই হচ্ছে রেখে দেবো কিছুক্ষণ, যাতে আরও ভালোভাবে ভিতরে সিদ্ধ হয়ে যায়। আর এখন যেহেতু সন্ধ্যার টাইম, এই জন্য আমি বাইরে আসছি। বাহিরে মানে সন্ধ্যার টাইমে আমার আসতে খুবই ভালো লাগে। তো বাইরে আসে আমি বাইরে দেখতেছিলাম। আর এখানে আমার দেওর একটা ছিল, সে হচ্ছে অনেক মানে আমার সাথে ইয়ার্কি করতেছিল, ছোট দেওর কিন্তু। আর এখানে দেখেন আমার হচ্ছে মানে কাকির ছেলে, সে হচ্ছে নিহানকে নিয়ে চলে আসছে বাসায়, তার বাসায় এসে নিহানের সঙ্গে অনেক খেলা করতেছিল, নিহানও তার সঙ্গে অনেক খেলা করে। আর আমি হচ্ছে এখানে কাকির সঙ্গে অনেক কথা বলতেছিলাম আর ভিডিও বানাইতেছিলাম, আর কাকির রুমের ভিডিওই আমি করতেছিলাম। তো এখানে আমি আলাদা ভয়েস দেওয়া হয়েছিল, সেই ভয়েসটা আমার দেওয়া হয় নাই, হচ্ছে মানে আউট ভয়েসটাই দেওয়া হচ্ছে আর কি। তো এখানে আমি কাকির সঙ্গে তার অনেক কথা শুনতেছিলাম আর কি, আর কাকির এই রুমে এত কিছু করা নিয়ে তার কথাগুলোই আমি বেশিরভাগ শুনতেছিলাম। ভালো লাগতেছিল তার কথাগুলো শুনে, মানে তার হচ্ছে নিজের যেহেতু সংসার, এই জন্য সে নিজেই করছে, আর এগুলো সে আমাকে বলতেছিল। তার
যাই হোক, তার কথা শুনে অনেক ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই করবেন।